হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এভারগ্রিন ইউটিউব চ্যানেল। আর আপনাদের সামনে আমি যে গাছটিতে ফোকাস করছি এটি হচ্ছে সকলেরই পরিচিত পেন্টাস ফুল। আমার কাছে মাত্র দুটি কালার রয়েছে, তবে বর্তমানে এই গাছের বেশ কয়েকটি কালার বাজারে দেখতে পাওয়া যায়। তো যাই হোক, আজকের যেটা ভিডিওর বিষয়বস্তু, আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই গাছের কাটিং থেকে খুব সহজেই চারা তৈরি করবেন। আর এই গাছের যত্ন আমার কাছে খুব সহজ মনে হয়েছে। আমি খুব সহজভাবে এই গাছটা করছি। প্রায় সারা বছর ফুল পাই, কম যত্নে ফুল পাই এই গাছে। তো চলুন আপনার সাথে ভিডিওটি দেখাই। তো এটা হচ্ছে আমার গাছের প্যান্ডোরা বক্স। আমি আমার ছাদ বাগানে যতগুলো গাছ থেকে চারা তৈরি করি কাটিং থেকে, সবগুলো কিন্তু আমি এখানে বসাই। আমার যেহেতু ধৈর্য কম, আমি প্লাস্টিকে মুড়ে রাখলে দুদিন একদিন পর পর দেখতে থাকি, তখন গাছগুলো নড়ে শিকড় ঠিকমতো আসে না। তাই আমি একটা বালতি কিনেছি, ঢাকনাসহ বালতি, আমি এখানে কাটিংগুলো বসিয়ে রাখি এয়ার টাইট করে। তো চলুন দেখাই আপনাদের। দেখেন, বর্তমানে এখানে রয়েছে বাগান বিলাসটা কদিন আগে বসিয়েছি, তাই পাতা আসেনি। আর ওখানে রয়েছে ক্রোসনটা। আর এই যে দুটো দেখতে পাচ্ছেন টবগুলোতে, ওখানে রয়েছে পেন্টাস। তো ওগুলোকে আমি তুলে দেখাবো শিকড় এসেছে কিনা। দেখেন, মাত্র দিন 15 আগে বা 10 দিন হবে হয়তো, এরকম টাইমে বসিয়েছিলাম। গাছগুলো বেশ হেলদি হয়ে রয়েছে এবং আমি খুব হোপফুল যে এগুলোতে শিকড় চলে এসেছে। তো চলুন আপনাদেরকে তুলে দেখাই। তো এই দেখেন, হালকা শিকড় হয়ে রয়েছে, খুব বাড়তি শিকড় আসেনি, কিন্তু এখান থেকে চারা অনায়াসে হয়ে যাবে। সেম এটাও আমার মনে হয় আরও 15 দিন রাখলে হয়তো, বা 1 সপ্তাহ রাখলে হয়তো বেশ শিকড় ভালো আসতো। এখানেও যেমন শিকড় এসেছে হালকা হালকা। এই দেখেন, ক্যামেরা ফোকাস করলে আপনারা বুঝতে পারবেন শিকড়টা এতটা ম্যাচিওর্ড হয়নি, তবে আশা করছি অসুবিধা হবে না, চারা আরামসে হয়ে যাবে। এই গাছটি আমি সেম পদ্ধতিতে তৈরি করেছিলাম, এটা 1 মাস আগের। এখন গাছে কুড়ি চলে এসেছে। এখানে আমি এই টবগুলোতে আমি বসাবো, ওয়ান টাইম গ্লাসগুলোতে। এখানে আমি নিয়েছি মাটি, বালি, ভার্মি কম্পোস্ট আর ধানের চিটা। যেহেতু এখানে কন্টিনিউ বর্ষা হচ্ছে 1 সপ্তাহ থেকে, তাই মাটিগুলো একটু ভিজা রয়েছে, তারপরেও কোনো অসুবিধা হবে না। এগুলো বসানো হয়ে গেল। আমি এগুলোতে এখন জল দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। আশা করছি খুব সহজেই এগুলো থেকে চারা রেডি হয়ে যাবে। এখনই চারা অর্ধেকটা রেডি হয়ে গেছে। এবার এর শুধু অন টাইম গ্লাসে বসালাম যাতে শিকড়গুলো দেখা যায়। আর এমনিও নর্মালি ডাল থেকে ডাইরেক্ট মাটিতে দিলেও হয়ে যায়, বালিতে দিলে কি হয়, তাড়াতাড়ি শিকড়টা আসে। তো এই ছিল আমার ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।